আল্লাহ বলছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন যারা নিজেদের জীবন বিআমওয়ালিহিম, নিজেদের মালগুলো, ওয়া আনফুসিহিম, নিজের জীবন দিয়ে যারা ওয়া জাহাদু, যারা জিহাদ করে নিজের সম্পদ দিয়ে, নিজের জীবন দিয়ে যারা জিহাদ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াতের প্রথমে বলেছেন পৃথিবীর মধ্যে হলো তারাই সত্যবাদী মানুষ, ইন্নামাল মুমিনুন, তারাই প্রকৃত ঈমানদার। তাহলে আমরা দুইজন মানুষকে পাইলাম, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে এবং তাদের হুকুমগুলো মনে প্রাণে কোনো সন্দেহ বাদ দিয়ে মনে প্রাণে মেনে নেয়, তারা হলো প্রকৃত ঈমানদার, তারা হলো সত্যবাদী মানুষ। দ্বিতীয় নাম্বার হলো তারাই সত্যবাদী মানুষ, তারাই প্রকৃত ঈমানদার যারা নিজের জীবন এবং নিজের মাল দিয়ে জিহাদ করে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। মহান আল্লাহ তাআলা এই দুইজনকে এমন ট্যাগ লাগালেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হলো তারা। ঈমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আলহামদুলিল্লাহ, সর্বপ্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকল মুসলমান দিগকে দূর দূরান্ত থেকে এসে একত্রিত করলেন, যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থতা দান করলেন, যে মহান রব্বুল আলামিন পবিত্র কালাম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করলেন, যে মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এত জায়গা থাকতে যাদেরকে বাইতুল্লাহ আল্লাহর ঘরে পছন্দ করলেন, যে মহান আল্লাহ তাআলা এত কিছু দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জোরে সোরে কালেমাতু শুকুর পড়ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা তাবিবু কুলুবিনা ওয়া সাইয়্যিদুনা ওয়া সানাদুনা ওয়া হাবিবুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাশিরুল হাজিরিন, পবিত্র একটি মাস রবিউল আউয়াল মাস, আমাদের নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস। সম্মানিত হাজিরিন, এই পবিত্র মাসে পবিত্র জায়গায় বসে থেকে পবিত্র কিছু কথা শোনার জন্য আল্লাহ যাদেরকে কবুল করলেন, আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আবারও জ্ঞাপন করছি। আমি আপনাদের এই মসজিদে আমার জীবনের প্রথম আজকে কোরআন থেকে আলোচনা করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে কে কথা বলে আর কে কথা কোথায় থেকে নিয়ে আসে ওটা বড় কথা নয়, কোরআন থেকে কে কথা বলছে ওটা বড় কথা নয়, বরং কোরআন থেকে বলছে এটাই বড় কথা। কি বলেন? সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব, পবিত্র কোরআন থেকে আলোচনা করার জন্য জীবনের প্রথমে আমি আপনাদের মসজিদে আজকে আসছি। তো আজকে পবিত্র কোরআনে সূরাতুল হুজরাত থেকে সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শোনে, কোনো ব্যক্তি যদি কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব, যে পড়বেন তারও লাভ আছে, যে শুনবেন তারও লাভ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কোনো ব্যক্তি যদি আমলে সলিয়া করে, কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হায়াতান তয়্যিবাতান, আমি তাদেরকে সুন্দর একটি জীবনযাপন করার জন্য দুনিয়াতে সে জায়গা সে পরিস্থিতি করে দিব। পড়েন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, কোরআন মনোযোগ সহকারে যে ব্যক্তি শোনে, আল্লাহর নবী বলেছেন তার সগীরা গুনাহগুলো মাফ করে।
সম্মানিত হাজিরিন, কোনো ব্যক্তি যদি মনে করে কোরআন অনুযায়ী নিজের জীবনযাপন করব, কোনো ব্যক্তি যদি এই ধরনের মন মানসিকতা নিয়ে নাই, আল্লাহ তাআলা তার নিয়তগুলো কবুল করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি হজ করলাম, হজ করার পরে কোনো ব্যক্তি হজ করবে এমন নিয়ত করলো, কিন্তু কারণবশত সে হজ করতে পারলো না, তার মৃত্যু হয়ে গেল, সে পূর্ণরূপে নিয়ত করার জন্য কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজের সওয়াব দান করে দিবেন। এই কিতাব থেকে আমি তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোনো মানুষ যখন কোরআনের আলোচনা শোনার জন্য আগ্রহের সহিত বসে থাকে, আল্লাহ অর্থাৎ কোনো ব্যক্তির কানে যখন কোরআনের তেলাওয়াত পৌঁছে, কোরআনের আলোচনা পৌঁছে, তখন আল্লাহর হুকুম হলো মাত্র দুইটি। এক নাম্বার হুকুম হলো আল্লাহ বলছেন ফাস্তামিউ লাহু, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আনসিতু। আল্লাহ বলছেন যখন তোমাদের কানে কোরআন যায় তখন তোমাদের উপদেশ হলো আমার তরফ থেকে দুইটি। একটি হলো তোমরা চুপ থাকবা, দ্বিতীয় নাম্বার আমার উপদেশ হলো তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবে, তাতে তোমাদের তাকওয়া ভীরু থাকতে পারে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা চুপচাপ বসে থেকে কোরআনের আলোচনাগুলো শুনবো, আল্লাহর হুকুম দুটি আমরা পালন করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা চুপচাপ আছি, মনোযোগ সহকারে শুনছি, আল্লাহর দুটি হুকুম আমরা পালন করছি। তাহলে সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন, তিনি এখানে কি বুঝাতে চাচ্ছেন, কি আদেশ দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন, সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মাশরুল হাজিরিন, আপনাদের তুলনায় আমার বয়সটা একটু কম। আমি ফান দিয়েন না, আপনাদের তুলনায় আমার বয়সটা একটু কম, আমি একটু কম বুঝাইতে পারি। তো যদি আপনারা জ্ঞানবান, সকলে আমার সামনে জ্ঞানবান মানুষেরা আপনারা বসে আছেন, মনোযোগ সহকারে শুনলে আমি কি বুঝাইতে চাচ্ছি ইনশাআল্লাহ খুব সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আলোচনার মধ্যে যাইতে চাই, একটু মনোযোগ দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, এটা তাহলে কোরআনের আলোচনার মধ্যে আমি যাচ্ছি। সূরাতুল হুজরাত। আমি ছোট মানুষ, আমার কথা বিশ্বাস হবে কি হবে না জানি না। কোরআন সকলের বাড়িতে আছে, সকলেই গিয়ে পড়বেন, তাফসির বা মিলাবেন। সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 15। সূরাতুল হুজরাতের আয়াত নাম্বার 15 মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই বলছেন ইন্নামাল মুমিনুন ইন্না আন্না কান্না লাইতালা কিন্না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দগুলোকে শক্তিশালী করার জন্য ইন্না আন্না কান্না শব্দগুলো ব্যবহার করেন। সম্মানিত মাশরুল হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার তো তারাই। সম্মানিত হাজির, মহান আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে প্রথমেই বলছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার আসলে তো তারাই। তার মানে দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে যারা নিজেকে ঈমানদার হিসাবে দাবি করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আসলে প্রকৃত ঈমানদার সবাই নয়। আমি যদি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করি, আপনি যদি ঈমানদার হিসাবে দাবি করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তারা ঈমানদার নয়। যদি এই আয়াতের সঙ্গে তাদের জীবনগুলো মিলিয়ে যায়, তবে তারাই হলো প্রকৃত ঈমানদার। সম্মানিত হাজিরিন, প্রকৃত ঈমানদারকে এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আমাদের জানতে হবে, আল্লাহ স্বয়ং বলছেন ইন্নামাল মুমিনুন। তোমরা কি প্রকৃত ঈমানদার জানতে চাও, দেখতে চাও? তবে দেখো প্রকৃত ঈমানদারকে, তোমরা চেয়ে দেখো, তোমরা দেখো প্রকৃত ঈমানদারকে, তোমরা দেখো ইন্নামাল মুমিনুন। তার মানে বোঝা যায় আমি নিজেকে যত ঈমানদার হিসাবে দাবি করি না কেন, আমি ঈমানদার নই। আপনি নিজেকে ঈমানদার হিসাবে যতই দাবি করেন, আপনি ঈমানদার নই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে, মক্কার সমস্ত কুরাইশ বংশের মানুষদেরকে ডাকলেন, ডেকে বলে আমি তোমাদের শেষ নবী, মহান আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে তোমাদের কাছে পাঠিয়েছেন। ও কুরাইশ বংশের মানুষেরা, তোমরা কি আমাকে নবী হিসাবে মেনে নিবে নাকি?
যারা বিশ্বাস করেছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর নবীর কথাগুলো শুনে অনেক মানুষ সেখান থেকে চলে গেছে। যারা সেখান থেকে চলে গেছে, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলে দিলেন, ফাজাদাহুমুল্লাহু মারদ, তাদের অন্তরে কিছু রোগ আছে, তাদের অন্তরে কিছু বাদী আছে, এই বাদীগুলো আমি আল্লাহ আরো বেশি বাড়ায়া দিলাম। সম্মানিত মাশরুল হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদারের পরিচয় আমি দিচ্ছি, তোমরা শুনে নাও। ইন্নামাল মুমিনুন, পৃথিবীর জমিনে যারা ঈমানদার আছো তোমরা কিন্তু সকলেই ঈমানদার নয়। ঈমানদারগুলো কারা? সম্মানিত মাশরুল হাজিরিন, এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, তোমাদের কাছে এখন বলছি মুমিন কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মহান আল্লাহ তাআলা বলছেন যারা মনে প্রাণে যারা আল্লাহ এবং রাসূলকে মেনে নেয়। শুধু তাই নয়, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো করেছেন, আল্লাহ যে আদেশগুলো করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশগুলো করেছেন, মহান আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, যারা আল্লাহ এবং রাসূলের কথাগুলো মনে কোনো সন্দেহ বাতি রেখে সরাসরি আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে তারা সেই অনুযায়ী জীবন যাপন করে, মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃত ঈমানদার। পড়েন সুবহানাল্লাহ। প্রকৃত ঈমানদার হলো তারাই, আল্লাহ যে হুকুম করেছেন সঙ্গে সঙ্গে শুনলাম, সে কাজে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুকুম করেছেন, যে আদেশ করেছেন, যে উপদেশ দিয়েছেন, সেগুলো শুনলাম, সঙ্গে সঙ্গে পালন করা শুরু করে দিলাম। মহান আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, তাদের অন্তরে কোনো ধরনের আর কোনো সন্দেহ থাকে না। আল্লাহ এবং রাসূলের হুকুমগুলো পালন করার পর, শোনার পরে তাদের অন্তরে কোনো সন্দেহ থাকে না। ইয়ারতাবু, মৃত্যু পর্যন্ত, ইয়ারতাবু শব্দের আবিধানিক এমন অর্থ দাঁড়ায়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম সম্বন্ধে আপনার অন্তরে কোনো চিন্তাই আসবে না। ইয়ারতাবু, তার নাম হচ্ছে ইয়ারতাবু, সেটা হলো ইয়ারতাবু। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা, আসলে প্রকৃত ঈমানদার তো হলো তারাই যারা ঈমান আনে বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে। সম্মানিত মাশরুল হাজিরিন, ঈমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। ঈমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। ঈমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি এখনই রোগবাদীর মধ্যে আক্রান্ত হলেন, ডাক্তারের কাছে গেলে যেমন প্রেশারটা উঠানামা করে, প্রেশার বেশি হয়, প্রেশার যেমন কম হয়ে যায়, একজন মুমিন বান্দার তার কিছু কথার কারণে, কিছু আচার আচরণের কারণে একজন ব্যক্তির প্রেশার যেমন ওঠানামা করে, একজন মানুষের ঈমানটাও ঠিক তেমনি ওঠানামা করে। সম্মানিত মাশরুল হাজিরিন, আলোচনা করছিলাম সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত থেকে। আল্লাহ এবং রাসূল যে হুকুম করে, সে হুকুমগুলো মনে প্রাণে বিশ্বাস করে করা এবং কোনো সন্দেহ বাতি রেখে আল্লাহ নিজে প্রমাণ দিচ্ছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো প্রকৃত ঈমানদার মানুষ। এবং আয়াতের শেষ প্রান্তে মহান আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরা শুধু প্রকৃত ঈমানদার নয়, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে সত্যবাদী মানুষ। জোরে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মাশরুল হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, চিনাইতে চাইলাম প্রকৃত ঈমানদারকে। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন শুধু এরাই যে প্রকৃত ঈমানদার, এরাই যে সত্যবাদী তা কিন্তু নয়। ও মানুষেরা, তোমরা শুনে রাখো, আরও কিছু প্রকৃত ঈমানদার, আরও কিছু প্রকৃত ঈমানদার, প্রকৃত কিছু সত্যবাদী মানুষ দুনিয়ার মধ্যে আছে। তোমরা যদি সত্যবাদী মানুষগুলোকে দেখতে চাও, তবে ওই সকল মানুষের দিকে তাকাও, ওই সকল মানুষের দিকে তাকাও। আল্লাহ বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ বলছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন যারা নিজেদের জীবন
বিআমওয়ালিহিম, নিজেদের মালগুলো, ওয়া আনফুসিহিম, নিজের জীবন দিয়ে যারা, ওয়া জাহাদু, যারা জিহাদ করে নিজের সম্পদ দিয়ে, নিজের জীবন দিয়ে যারা জিহাদ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াতের প্রথমে বলেছেন পৃথিবীর মধ্যে হলো তারাই সত্যবাদী মানুষ, ইন্নামাল মুমিনুন, তারাই প্রকৃত ঈমানদার। তাহলে আমরা দুইজন মানুষকে পাইলাম যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে এবং তাদের হুকুমগুলো মনে প্রাণে কোনো সন্দেহ বাদ দিয়ে মনে প্রাণে মেনে নেয়, তারা হলো প্রকৃত ঈমানদার, তারা হলো সত্যবাদী মানুষ। দ্বিতীয় নাম্বার হলো তারাই সত্যবাদী মানুষ, তারাই প্রকৃত ঈমানদার যারা নিজের জীবন এবং নিজের মাল দিয়ে জিহাদ করে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। মহান আল্লাহ তাআলা এই দুইজনকে এমন ট্যাগ লাগালেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার হলো তারা। ঈমান খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, পৃথিবীর জমিনে অনেক ধরনের প্রাণী আছে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি নামে একটি প্রাণী সম্পর্কে পবিত্র কোরআনে আলোচনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মৌমাছি সম্পর্কে আলোচনা করেছেন। মৌমাছি পাহাড়ের মধ্যে বাসা বানাবে আল্লাহ হুকুম করেছেন। মৌমাছিকে আল্লাহ বলেছেন তোমরা ঝুড়ঝাপটা বিভিন্ন ধরনের যে বান আছে এগুলোর মধ্যে তোমরা বাসা বানাও। পৃথিবীর জমিনে এত প্রাণী থাকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন মৌমাছি নিয়ে কোরআনের মধ্যে হুকুম করেছেন, কেন কোরআনে মৌমাছির কথা চলে এসেছেন, এ সম্পর্কে একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী যার নাম হচ্ছে কার্ল ফন ফিক্সড, 1973 সালে তিনি নোবেল বিজয়ী হয়েছিলেন। এই মৌমাছির নামটা কোরআনে আসলো কেন? মৌমাছির নামটা কোরআনে কেন আল্লাহ দিলেন? মৌমাছিকে আল্লাহ কেন হুকুম করলেন? এত প্রাণী থাকতে মৌমাছির মধ্যে এত বড় কি গুণ আছে যে এই কার্ল ফন ফিক্সড তিনি 1973 সনে নোবেল বিজয়ী হয়েছিলেন এই মৌমাছিকে কেন্দ্র করে মৌমাছি নিয়ে গবেষণা করার কারণে। মৌমাছি নিয়ে গবেষণা করার পরে বিশ্বের মুসলমানদের কাছে কার্ল ফন ফিক্সড এমন কিছু তথ্য তুলে দিয়েছেন, বর্তমান সমাজে মাঝে মাঝে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যারা পড়ে থাকেন তারা বুঝতে পারবেন এই কার্ল ফন ফিক্সড তিনি এই মৌমাছির নিয়ে এমন কিছু তথ্য মানুষের সামনে দিয়েছেন যা গোটা মুসলিম জাতি এখনো পর্যন্ত সেই কার্ল ফন ফিক্সডকে তারা আমরা মনে রাখছি। তাহলে আসুন সম্মানিত হাজিরিন, মৌমাছি সম্পর্কে দুটি আলোচনা করে আমি আবার সেই সূরাতুল হুজরাতে ফিরে যাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মৌমাছি এমন একটি প্রাণী যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। মৌমাছি হলো এমন একটি প্রাণী যার কলঙ্ক নাই, কিন্তু মৌমাছি বাদে আরো একটি প্রাণী আছে মাছি। একটার নাম হলো মৌমাছি, আর একটা প্রাণী আছে ওর নাম হলো মাছি। সম্মানিত হাজিরিন, আমি কার্ল ফন ফিক্সডের একটু তথ্য আপনাদেরকে দিতে চাই। মৌমাছির কোনো কি নাই, কোনো কলঙ্ক নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মৌমাছির উপরে আয়াত নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন। আমরা পৃথিবীর কোরআন এবং হাদিসের তথ্য অনুযায়ী পাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে ওহী নাজিল করেন তাদেরকেই যাদের উপরে ওহী নাজিল করেছেন তাদেরকে মহান আল্লাহ তাআলা নবীর দায়িত্ব দিয়েছেন। যাদের উপরে ওহী নাজিল করা হয়েছে তাদেরকে আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছেন, কিন্তু দু একজন বাদে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার উপরে মহান আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে নবীর দায়িত্ব দেন নাই। এছাড়া আরো দু একজন বাদে মহান আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে ওহী নাজিল করেছেন তাকেই নবীর দায়িত্ব দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, ওহী হলো খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। ওহী খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস যে পুরুষ মানুষের উপরে নাজিল হয়েছেন অধিকাংশ সবাইকে মহান আল্লাহ তাআলা নবীর দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মা এসে বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা
পৃথিবীর গোটা মহিলা জাতিকে আল্লাহ ঠকাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেন ও মা, কেন এই কথা বললে একটু বিস্তারিত বলো তো। ওই মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ইতিহাসে আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত পৃথিবীর জমিনে যতগুলো নবী এবং রাসূল এসেছেন, সমস্ত নবী এবং রাসূলকে মহান আল্লাহ তাআলা নবীর দায়িত্ব দিয়েছেন। যাদের নাম লিস্টে পাওয়া যায় সবাই হলো পুরুষ মানুষ। একজন মহিলা মানুষকে আল্লাহ নবীর দায়িত্ব দেন নাই। একজন মহিলাকে আল্লাহ নবীর দায়িত্ব দেন নাই। এতে করে বোঝা যায় মহিলা জাতিকে বুঝিয়ে আল্লাহ ঠকাইছে। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হচ্ছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাকে আপনি বলে দেন। বলছে, কি বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মাকে বলা হলো, ও মা, আল্লাহ আমাকে জানিয়ে দিল পৃথিবীর কোনো মহিলা মানুষকে আল্লাহ নবীর দায়িত্ব দেন নাই। ঠিক আছে, কিন্তু সব মাকে, অর্থাৎ সব নবীর মা বানিয়ে মহান আল্লাহ তাআলা মহিলাদেরকেই বাছাই করেছে। মহিলাদেরকে নবীর দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু নবীর মা বানিয়ে দেওয়া হয়েছে। ওহী খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, যার উপরে ওহী নাজিল হয়েছেন প্রায় সবাই নবী হয়েছে। আল্লাহ মৌমাছির উপরে ওহী নাজিল করেছেন। সম্মানিত মাশাআল হাজিরিন, মৌমাছির মধ্যে এমন কিছু গুণ আছে, কোনো মুসলিম জাতি যদি তার জীবনের সাথে নিজের জীবনের সামঞ্জস্যতা বজায় রেখে চলতে পারে দুনিয়ার বুকে, সম্মানিত হাজিরিন, দেখা যায় সমস্ত মানুষই জান্নাতি হিসাবে সমস্ত মানুষগুলোকে আল্লাহ কবুল করবেন। তাহলে মৌমাছির মধ্যে এমন কি গুণ আছে যেটি ফিক্সড তিনি তার তথ্য অনুযায়ী মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করার কারণে দেখা গেছে গোটা মুসলিম জাতিও তার উপরে খুশি। কি এমন তথ্য আছে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত মাশাআল হাজিরিন, আমি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, এই মৌমাছির কিছু গুণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। কারণ স্বয়ং মৌমাছি নামটা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। তাহলে মৌমাছির এক নাম্বার গুণ হলো মৌমাছি সর্বদা গোটা জীবনটা মানুষের উপকারে তিনি সর্ব অবস্থায় ব্যস্ত থাকেন। মানুষের উপকারে সর্ব অবস্থায় মৌমাছি ব্যস্ত থাকেন। আর মানুষের উপকার বা পর উপকারের মতো ইবাদত পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান দিকে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত এবং জাহান্নাম দেখার পরে তিনি জান্নাতের বাহিরে এসে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জান্নাতের অনেক জায়গায় ঘুরলাম, যেখানে আমি জান্নাতে ঘুরেছি সেখানে একজন ব্যক্তিকে দেখেছি। ওই ব্যক্তিকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে একজন ব্যক্তিকে আমি দেখেছি। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জান্নাতের সব জায়গায় দেখেছি, আসলে ওই ব্যক্তি সম্পর্কে তোমার কাছে আমি কিছু জানতে চাই। সম্মানিত মাশাআল হাজিরিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতে যাকে সব জায়গায় দেখেছেন উনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি হচ্ছেন জীবনে এমন একটি ভালো কাজ করেছেন, এমন একটি পরের উপকার করেছেন, পরের উপকারের কারণে মহান আল্লাহ তাআলা তার জন্য গোটা জান্নাতকে উন্মুক্ত করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে চাইলেন, তাহলে বলো সে কি উপকার করেছে, আমাকে জানতে হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো এক সময় কোনো একটি জায়গায় মানুষের চলাচলের রাস্তা থেকে তিনি একটি হয়তোবা গাছকে ফেলে দিয়েছিলেন।
শুধুমাত্র এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে গোটা জান্নাতটা তার জন্য উন্মুক্ত করে দিয়েছে, গোটা জান্নাতটা উন্মুক্ত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, মৌমাছির 1 নাম্বার গুণ হলো মৌমাছি পর উপকারে সর্বদা ব্যস্ত থাকে। মৌমাছি যে মধু সংগ্রহ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু সম্পর্কে, কালো জিরা সম্পর্কে যা বলেছেন আমরা সবাই জানি। মধুর মধ্যে কি বরকত আছে সেগুলো আমরা সকলেই জানি। মৌমাছির 2 নাম্বার গুণ কালফন ফিক্স, তিনি বলেন মৌমাছির হলো 2য় নাম্বার গুণ। মৌমাছি কোনো সময় আবর্জনায় যায় না। মৌমাছিকে কোনো সময় আপনি পেশাবখানায় পাবেন না। মৌমাছিকে কোনো সময় ময়লা আবর্জনা পচা নালিতে আপনি পাবেন না। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, বিশ্বের সমস্ত মুসলমান জাতি যদি একমুখী প্রাণী হয়ে যেত, এই মৌমাছির মতো যদি হয়ে যেত, কীরকম? মৌমাছির মতো আর একটা প্রাণী আছে মাছি। মাছিকে আপনি পেশাবখানায় পাবেন, পায়খানায় পাবেন, ময়লা আবর্জনাতে সব জায়গাতে পাবেন, কিন্তু মৌমাছিকে পাবেন না। কারণ মৌমাছি হলো মুমিনের যত বৈশিষ্ট্য সব মৌমাছির মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য মৌমাছিকে বলা হয়, মৌমাছি হলো নন্দিত প্রাণী আর মাছি হলো নিন্দিত প্রাণী। কারণ মৌমাছি হলো একমুখী প্রাণী আর মাছি হলো দ্বিমুখী প্রাণী। মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে যারা একমুখী হয়ে চলাফেরা করে তাদেরকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মান দান করবেন। সম্মানিত মাশাআল হাজিরিন, মৌমাছিকে যেমন পেশাবখানায় পাওয়া যায় না, মৌমাছিকে যেমন আবর্জনায় পাওয়া যায় না, ঠিক গোটা মুসলিম জাতি যদি এইরকম হয়ে যেতাম, আমরা যে পকেট থেকে ওয়াজ মাহফিলের জন্য 1 টাকা দান করি, এই পকেট থেকে গান বাজনার জন্য আমি আর টাকা দান করব না, আমি একমুখী হয়ে গেলাম। আমি যে পা দিয়ে ওয়াজ মাহফিলে মসজিদের বয়ান শোনার জন্য হাঁটাহাঁটি করি বা চলাফেরা করি, সেই পা নিয়ে আমি গান বাজনায় যাব না। সমস্ত মুমিন ব্যক্তি দুনিয়ার মুসলমানেরা যদি মৌমাছির মতো একমুখী হয়ে যায়, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত অবশ্যই দান করবে। মৌমাছি একমুখী প্রাণী, আপনি একমুখী হয়ে যান। আপনার দোকানে টাকা নিতে আসছে, ভাই টাকা দেন কিছু, আমরা একটা কনসার্টের অনুষ্ঠান করব। মৌমাছির মতো আপনি বলে দেন আমরা একমুখী প্রাণী, আমরা যে ভালো কাজ করলে আর খারাপ কাজে যাই না, আমরা ময়লা আবর্জনায় বসি না, আমি মুসলিম হিসাবে আমার দায়িত্ব, আমি সর্ব অবস্থাতে ভালো পথে চলব। তাহলে দেখবেন যারা গান করছে, গানওয়ালারা গানের মানুষ খুঁজে পাবে না, গানওয়ালারা তাদের খরচ খুঁজে পাবে না, গান উঠে যাবে। আর মাছি আবর্জনায় বসে, পেশাব পায়খানায় বসে, ওই মাছিকে যদি আবার ভাতের থালায় আপনি পান, আমি পান, কিছু না হলে একটা থাপ্পড় মারার জন্য আমরা রেডি হয়ে থাকি। কারণ মৌমাছির চলাফেরার ভালো না। আর মাছিকে যদি আমরা পাই, মাছিকে হাত দিয়ে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করি, কারণ মাছির চলাফেরা ভালো। তো আপনার এবং আমার চলাফেরা যদি ভালো হয়, তবে ফেরেশতারা ঠিক একই রকমভাবে আমরা যেমন মৌমাছিকে সম্মান করি, ঠিক একই রকমভাবে ফেরেশতারা আপনাকে এবং আমাকে সম্মান করতে বাধ্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী খুললে পাওয়া যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে চোর মেরেছিলেন, হাদিসটি সহিহ, কারো দ্বিমত নেই। একটি ঘুষি মেরে তার চোখ কানা করে দিয়েছিলেন, কারণ তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জান কবজ করতে গিয়ে তাকে সালাম দেন নাই। তো আপনিও যদি মৌমাছির মতো কিছু ভালো কিছু দিকে গোটা জীবনটা পরিচালনা করতে পারেন, তো ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আজরাইলকে সালাম না দেওয়ার কারণে যদি আজরাইলকে মানে চোর মারুক আর থাপ্পড় মারে, তবে দেখবেন আপনি যদি মৌমাছির মতো চলাফেরা করেন, তাহলে মালাকুল মউত আপনাকে এসেও সালাম দিতে বাধ্য, কারণ আপনি মুমিন। সম্মানিত হাজির, 2 নাম্বার কালফন ফিক্সড, তিনি মৌমাছির 2 নাম্বার গুণ, 3 নাম্বার গুণ তিনি বলেছেন যে মৌমাছি সমাজবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে। তো গোটা বিশ্বের জমিনে মুসলমান জাতি এক নয়। কওমির বক্তা যদি এখানে বসে থেকে ওয়াজ করে, আলিয়ার হুজুরেরা বলছে যে এগুলা ওয়াজ হলো নাকি? আলিয়ার বক্তা যদি এখানে বসে থেকে ওয়াজ করে, তাহলে দেখবেন কওমির বক্তারা বলছেন যে এগুলা ওয়াজ হলো নাকি?
দেশের শেষ প্রান্তে যদি সুন্নিদের মারা হয়, তাহলে দেশের এই প্রান্ত থেকে ওয়াহাবিরা বলে এখন কেমন হচ্ছে দেখো। অন্যান্য ধর্মের মানুষেরা যদি মুসলমানদের উপরে যখনই আঘাত করছে, আর এক মুসলমান হাসাহাসি করছে। মৌমাছি যেমন সমাজবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি সমাজবদ্ধ হয়ে বসবাস করত, তাহলে বিশ্বের অন্যান্য ধর্মের যত মানুষ আছে সমস্ত মানুষগুলো আজ মুসলমানদের পায়ের নিচে থাকতো। ঠিক কিনা বলেন? সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, পৃথিবীর জমিনে আপনার চারপাশে যতগুলো খারাপ মানুষ আছে তাদের টুটি আপনি সঙ্গে সঙ্গে চেপে ধরুন। যখন আপনি আপনার চোখ দিয়ে দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো জমিনে বহুদিন থেকে পানি দাও নাই, আমাদের পানি দরকার। প্রায় ৭০,০০০ মানুষ নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ বলছেন তোমার দলের মধ্যে একজন জিনাকার মানুষ থাকার কারণে আমি তোমাকে পানি দিতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষিপ্ত হয়ে বলছেন, এই ৭০,০০০ মানুষের মধ্যে জিনাকার ব্যক্তিকে যে ৪০ বছর থেকে জিনা করছে, শুধুমাত্র ওই একটি মানুষের কারণে আজকে আমাদের এই ভূখণ্ডে আকাশ থেকে রহমতের বৃষ্টি নাই। আল্লাহ আমাকে চিনিয়ে দাও, তাকে আমি শেষ করে দিব। আল্লাহ বলছেন না, আমি তাকে অলরেডি এই মুহূর্তে মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। কারণ সমাজে ৭০,০০০ মানুষের মধ্যে যদি একজন মানুষ থাকার কারণে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেয়, তাহলে আমাদের মধ্যে সবাই কি সুফি হয়ে গেলাম? আমাদের সমাজে খারাপ মানুষ আছে না নাই? অবশ্যই আছে। একজন বলছে, হুজুর আপনি আমাদের মসজিদের নতুন বক্তৃতা দিতে আসতেছেন, তো কি বক্তৃতা দিবেন? আমি বলছি যে আমি অত পড়াশোনা করি না, যেটুকু পড়ছি আলহামদুলিল্লাহ, যেটা মুখে আসে সেটাই বলে দিব, সমস্যা কি? বলছে সমাজে শান্তি কিভাবে ফিরে আসবে এ সম্পর্কে একটু আলোচনা করিয়েন। আমি করছি শোনেন, এই বাইতুল আমান মসজিদের যেভাবে ইমাম আপনারা নিয়োগ দিচ্ছেন, এইভাবে মেম্বার থেকে শুরু করে দেশের সরকার প্রধান নিয়োগ দেন, দেখবেন শান্তি ফিরে আনতে হবে না, বরং শান্তি নিজেই চলে আসবে। শান্তি ফিরে আনতে হবে না, শান্তি নিজেই চলে আসবে। তো আল্লাহর কাছে বলি, সম্মানিত হাজিরিন,